হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? সো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের আমরা যদি একটু আমাদের সার্ভারটা রান করি, সো তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করতে হবে। env \scripts \activate। ওকে, দেন আমরা চলে যাব হচ্ছে হলো গিয়ে আমাদের মাই প্রজেক্টে। সো এখানে হচ্ছে হলো গিয়ে পাইথন manage.py রান সার্ভার, মানে সার্ভারটা রান করলাম। চলে যাবে অ্যাডমিন অবজেক্টে। তো আমরা দেখছিলাম কি যে হলো গিয়ে কিভাবে মানে আমাদের যে অবজেক্টটা, সেই অবজেক্টটার উপর ক্লিক করলে আমাদের যে লিঙ্কের উপরে যে প্যারামিটারটা কানেক্ট হয়ে গেছিল। সো হচ্ছে হলো এই যে এখন হচ্ছে হলো লিঙ্কে ওই প্যারামিটার গুলো কানেক্ট হয়েছে, যে হচ্ছে হলো গিয়ে আইডি, এজ অ্যান্ড হচ্ছে হলো গিয়ে নেম অনুযায়ী। সো এটাই দেখেছিলাম। সো আজকে আমরা দেখবো যে আইডি, নেম, এজ দেখলাম, বাট আমরা তো হচ্ছে হলো গিয়ে মডেলসে আরো একটা মডেল ক্রিয়েট করা হয়েছিল। মডেলটার নাম কি ছিল? মডেলটার নাম ছিল হচ্ছে হলো গিয়ে জয়েন, রাইট? সো জয়েন মেইনলি কি করে? সো আমরা যদি মডেল স্টার ভিতরে যাই, তো মডেলসের ভিতরে সো আমরা হচ্ছে হলো গিয়ে মডেলস মেইনলি করছিল কি, মডেলস মেইনলি করতেছিল যে হচ্ছে হলো গিয়ে যে অবজেক্টটা আর কি অ্যাড হবে, সেই অবজেক্টের হচ্ছে হলো গিয়ে অটো, যে যে হচ্ছে হলো গিয়ে টাইমটা ওইটা অ্যাড হয়ে যাবে, যে কখন আর কি সে অ্যাড হয়েছে সেটা আর কি হচ্ছে হলো গিয়ে অটোমেটিকলি ডেটটা শো করবে, টাইমটা শো করবে। সো সেটা দেখার জন্য হচ্ছে হলো গিয়ে জাস্ট আমরা এখন কি করব, ইউআরএলসে আমরা চলে যাবো views.py এ। আমরা হচ্ছে হলো গিয়ে এখানে জয়েন লিখলাম। সো এখন হচ্ছে হলো গিয়ে আমাদের ইয়া সাধারণত মানুষ হচ্ছে হলো কি ভেরিয়েবল এন্ড হচ্ছে হলো কি প্যারামিটার একই নামে নেয়, বাট হচ্ছে হলো কি আমরা জাস্ট বোঝার জন্য যে হচ্ছে হলো কি ভেরিয়েবলটা পাস করে হচ্ছে হলো গিয়ে কিসে, ভেরিয়েবলটা পাস করে হচ্ছে হলো গিয়ে HTML এ, এন্ড হচ্ছে হলো গিয়ে প্যারামিটারটা পাস করে হচ্ছে হলো গিয়ে মেইনলি ইয়াতে কিসে, প্যারামিটারটা পাস করে হচ্ছে হলো গিয়ে ইউআরএলস। সো এটাই হচ্ছে হলো গিয়ে বোঝার জন্য আর কি আমরা হচ্ছে হলো গিয়ে এইটা ডিফারেন্ট ডিফারেন্ট নেম নিছিলাম। সো এটাই। সো চলেন, so আমরা ইউআরএলস এ যাই। ইউআরএলস এ যাওয়ার পর হচ্ছে হলো গিয়ে এখন ইউআরএলস এ পাস করবো কি, আমরা হচ্ছে হলো গিয়ে প্যারামিটার, রাইট? সো এই ডেটাটা অ্যাকচুয়ালি কি ডেটা টাইপ? আপাত দৃষ্টিতে আর কি যেহেতু সংখ্যা আছে, সো আপনাদের মনেই হইতে পারে যে হচ্ছে হলো কি তাহলে মনে হয় এটা একটা ইন্টিজার, বাট আপনারা দেখেন যে নট অনলি এখানে হচ্ছে হলো কি সংখ্যা, অবভিয়াসলি সংখ্যা, ডেট তো একটা সংখ্যায়, বাট হচ্ছে হলো কি ওকে 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 আমাকে এখন একটু হচ্ছে হলো টাইপ ইরর দিচ্ছে, জাস্ট বিকজ অব হচ্ছে হলো কি ইউআরএল এখন আপডেট করে ফেলেছি, রাইট? সো ওকে, আমরা হচ্ছে হলো স্ট্রিং কেন অ্যাকচুয়ালি ইউজ করতেছি এই ডেটাটার জন্য, সো এই ডেটা টাইপের জন্য, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো স্ট্রিং হচ্ছে হলো কি হবে জয়েন, রাইট? সো হচ্ছে হলো কি জয়েন নট অনলি এখানে চেঞ্জ করলে হবে, এখন তো আমাদেরকে হচ্ছে হলো কি অলসো অ্যাডমিন অবজেক্টস এর ওইটা প্যারামিটারটাতে হচ্ছে হলো পাস করতে হবে এইটা। সো হচ্ছে হলো কি কি করবো? আচ্ছা, এখানে হচ্ছে হলো কি কপি অ্যান্ড পেস্ট। পেস্ট হলো না কেন? কপি তো করলাম। ওকে, হয়তো বা কপির ফিটা ভালো মতো লাগে নাই, তো হচ্ছে না এই জন্য হয়তো বা হয়নি। সো পিপল লিস্ট ডট হচ্ছে হলো গিয়ে কি জয়েন, রাইট? তো এখন আই থিঙ্ক ইট শুড বি ওয়ার্ক পারফেক্টলি। সো আমরা হচ্ছে হলো গিয়ে একটা রিফ্রেশ দিতে হবে, কারণ রিফ্রেশ না দিলে এরকম সেম এরর খাবে না এখন। সো ক্লিক করার আগে একবার হচ্ছে হলো গিয়ে রিফ্রেশটা দিয়ে নেবেন, দেন হচ্ছে হলো গিয়ে সো হচ্ছে হলো গিয়ে এই যে আমরা একটু যদি হচ্ছে হলো গিয়ে দেখি, আহ, এই যে 2026 2/14 তারিখে আর কি হচ্ছে হলো গিয়ে জয়েন হয়েছে, অ্যান্ড মানে তাদের হচ্ছে হলো গিয়ে এই সব কিছু হচ্ছে হলো গিয়ে টাইম অনুযায়ী আর কি হচ্ছে হলো গিয়ে GMT+6 ওই টাইম অনুযায়ী আর কি হচ্ছে হলো গিয়ে দেখাচ্ছে। সো এই তো এই ছিল, কিন্তু স্প্রিং কেন, কারণ হচ্ছে হলো গিয়ে এই যে কারণ জয়েন্ট ফিল্টার কি এখানে হচ্ছে হলো গিয়ে জয়েন্ট এর যে ইয়েটা, সেটা কিন্তু হচ্ছে হলো গিয়ে দেখবেন যে February 14 2026 10:11 PM। সো টোটাল জিনিসটা একটা স্প্রিং ডেটা টাইপ বলা যায়। সো সেই জন্য এটা স্প্রিং ডেটা টাইপ। সো হচ্ছে হলো গিয়ে এই ছিল এই ভিডিওতে। সো নেক্সট আমরা দেখবো কিভাবে আমরা ফরম্যাটেড স্প্রিং ইউজ করতে পারি জ্যাঙ্গোতে, সেটার ইউজ কেস দেখবো। যদিও একবার আমরা হচ্ছে হলো গিয়ে ফরম্যাটেড স্প্রিং এর ইউজ কেস কিন্তু একবার দেখে ফেলেছি, সেটা হচ্ছে হলো গিয়ে আমরা যদি আমাদের models.py এ চলে যাই। ওকে, সো এখানে হচ্ছে হলো গিয়ে যখন আমরা কি বলে ডাবল আন্ডারস্কোর মেথড ইউজ করছিলাম, অ্যান্ড ডাবল আন্ডারস্কোর মেথড ইউজ করার পর আমরা যখন সেভ ডট এসটা রিটার্ন করাতে চাইছিলাম, তখন হচ্ছে এখানে একটা টাইপ ইরর খাইছিলাম। সেই টাইপ ইররটা ছিল হচ্ছে হলো গিয়ে স্ট্রিং রিটার্ন নন ইন স্ট্রিং ডেটা টাইপ।
সো মানে হচ্ছে হলো কি স্ট্রিং রিটার্ন নন স্ট্রিং ডেটা টাইপ, এই যে এই রোডটা যে আমাদেরকে দিছিল জাস্ট বিকজ অফ হচ্ছে হলো গিয়ে আহ, কারণটা ছিল হচ্ছে হলো গিয়ে এই যে ইয়ার জন্য, কারণ হচ্ছে এখানে স্ট্রিং ইয়া করছে বাট আমাদের তো রিটার্ন করছে হচ্ছে নন স্ট্রিং কোনো একটা ডেটা টাইপ। সো ওইটাকে বাইপাস করার জন্য আমরা তখন হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং ইউজ করছিলাম, যাতে ফরম্যাটের ইয়া করার পর ওইটার মধ্যে যদি হচ্ছে হলো গিয়ে আমরা এই এজ তখন রিটার্ন করাইতাম, তাহলে আর ওই ইরোডটা আসতো না। সো এটাই হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং এর হচ্ছে ইউজ কেসটা আমরা দেখছিলাম ওই ভিডিওতে। সো আরো কিছু ইউজ কেস আছে ফরম্যাটেড স্ট্রিং এর, সেটা নেক্সট ভিডিওতে দেখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।